स्वागतम 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 बांगला मायर तमल चले शुभेंदु अधिकारी स्वागतम स्वागतम नारायणर माटीते नंदीग्रामेर विधायक विरोधी दलनेता शुभेंदु अधिकारी स्वागतम 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 तुम्हार नेता हमार नेता जन हमार नेता जन বিরোধী দলনেতা বিজেপির প্রাণভোমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বাগতম 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 শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগতম 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 বাংলার জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে স্বাগতম 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 শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম 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 বাংলার বাঘ শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম 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 বাংলার জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম 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 শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম 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 আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারের একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি আর এই অন্তিম লগ্নে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আজকের এই সভায় উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের বিজেপির প্রাণভোমরা আমাদের সবার প্রিয় দাদা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের অপেক্ষায় আমরা এতক্ষণ বসেছিলাম, ওনাকে পেয়েছি আমাদের মধ্যে। এখন রাজ্য বিরোধী দলনেতা যিনি এই বাংলার মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছেন, পদ্ম ফুলের মালা সেই সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা উপস্থিত হয়েছে। শুভেন্দু তাকে অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় মণ্ডল সভাপতিরা। তাড়াতাড়ি করো। ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলা মায়ের দামাল চালা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। এখন সম্মানীয় আছে আমাদের দাঁড়াও দাঁড়াও
রায়নার পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তার এখন প্রতিকৃতি দিচ্ছেন, উপহার দিচ্ছেন আমাদের রাজ্য কালচারাল সেলের কো কনভেনার রাজ দে মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন কৃষকদের দেবতা আমরা জানি আমাদের রায়না বিধানসভার যেটা অবস্থিত বলরাম বড়োর বলরাম, সেই বলরাম মন্দিরের বাবা বলরামের ছবি উপহার তুলে দিচ্ছেন এই আমাদের জেলার সম্পাদক কিষাণু রায় মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। যুবর তরফ থেকে সৌমেন কারফা দাদাকে বিপ্লবী রাসবিহারী বসুর ছবি উপহার দিচ্ছেন এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। এখন আমাদের জেলার যুব টিম থেকে দাদাকে একটি মালা পরিয়ে সম্বর্ধনা দেবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্বপন তাড়াতাড়ি। এবং তার সঙ্গে উপস্থিত থাকছে আমাদের বিপত্তারণ ভট্টাচার্য মহাশয়, যিনি আমাদের পঞ্চায়েতের জয়ী প্রার্থী। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে তোমার নেতা আমার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাংলার জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দাদার এরপর আরেকটা প্রোগ্রাম আছে, তাই এরপর আপনারা যার জন্য অপেক্ষা করছেন, যার বক্তব্য শুনে বাংলার মুখ্যমন্ত্রী থরথর করে কাঁপেন, সেই আমাদের সকলের প্রিয় রাজ্য বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। লাস্টে পরিচয় করে আগে করা তো বা দুটো রাখা করিয়ে নাম। भारत माता की, भारत माता की, भारत माता की। বিপ্লবী রাসবিহারী বসু লহ প্রণাম, বিপ্লবী রাসবিহারী বসু লহ প্রণাম। সমবেত ভদ্রমণ্ডলী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, গণদেবতা জনতা জনার্দন এবং রায়না এলাকার সমস্ত ভদ্রমণ্ডলীকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আমরা আজকে প্রচারের শেষ দিন, চতুর্থ দফার নির্বাচন আগামী পরশুদিন 13ই মে হতে চলেছে। আমরা প্রচারের শেষ দিনে রায়নার এই সন্ত্রাস কবলিত এলাকা, যেখানে হামলা আর মামলা এই দুটোর সামনে বিরোধীদের মোকাবিলা করতে হয়, সেখানে অনেকটা ভিতরে, রায়না বাজারে নয়, একেবারে কৃষি নির্ভর গ্রামের মধ্যে আমরা সবাই সমবেত হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, এই প্রখর রৌদ্র উপেক্ষা করে মাঠে কাজ ছেড়ে দিয়ে আপনারা কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। যেহেতু আমাদের 6টার মধ্যে নির্বাচনী প্রচার শেষ করতে হবে, আমরা এখান থেকে কালনা যাব, কালনা শহরে একটি প্রচার পদযাত্রায় আমরা অংশ নেব।
আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের উদ্বাস্তু শরণার্থীদের আন্দোলনের নেতা, রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার এবং জগৎ বিখ্যাত কবিয়াল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষকে নরেন্দ্র মোদীজি এই কেন্দ্রে প্রার্থী করেছেন। এই প্রার্থী মাটির সঙ্গে, মানুষের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এই প্রার্থী সৎ, সজ্জন, বিনয়ী। এই প্রার্থীর কোনো অহংকার নেই। যে 3 কোটি উদ্বাস্তু ধর্মীয় কারণে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে, তাদের সকলের নয়নের মণি উনি। প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তার মন্ত্র শিষ্য, মতুয়া সমাজ তথা নমশূদ্র সমাজের অত্যন্ত প্রাণের মানুষ। এই প্রার্থী, তার নাম অসীম সরকার। অসীম সরকারকে পার্লামেন্টে পাঠানোর জন্য আমি আপনাদের কাছে শেষ লগ্নের প্রচারে আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আমি যখন বড় রাস্তা ছেড়ে গ্রামের এই রাস্তায় প্রবেশ করেছি, তখন যুব মোর্চার 200-র বেশি ভাই আমাকে স্বাগত করে নিয়ে এসেছে। আমি খুশি। রাস্তার দুদিকে যত বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়ি বা পাড়া থেকে বর্ণ ধর্ম নির্বিশেষে 8 থেকে 80 রাস্তায় বেরিয়ে আমাকে তথা নরেন্দ্র মোদীজিকে তথা বিজেপিকে তথা অসীম সরকারকে আশীর্বাদ দিয়েছেন। আমি গাড়ি থেকে 2 জায়গায় নেমে অশীতিপর 2 জন মাতৃসম প্রবীণার পায়ে হাত দিয়ে প্রণাম করে আপনাদের এই জাগ্রত মা কালীকে প্রণাম জানিয়ে কপালে চন্দন চর্চিত করে বিজয়ের ঘণ্টার ধ্বনি বাজিয়ে আমি আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছি। এই পিসি ভাইপোর অত্যাচারের থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমাদের মঞ্চে এই সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল গুপ্তা, জেলার সাধারণ সম্পাদক ভাই মানিক রায়, রাজ্য কালচারাল সেলের কো কনভেনার ভাই রাজ দে, বিধানসভার ইনচার্জ বলরাম ব্যাপারী, কো ইনচার্জ তপন বাচার, রাজ্য কমিটির সদস্য কেকা সরকার মহোদয়া, আমাদের বিশিষ্ট নেত্রী আমাদের অধ্যাপিকা বিথিকা মণ্ডল, প্রাক্তন বিধায়িকা মহোদয়া, জেলা সম্পাদক কৃষাণু রায়, বিধানসভার কনভেনর সুভাষ পাত্র, জেলা সম্পাদিকা জননী মুর্মু মহোদয়া, মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার, যুব মোর্চার সভাপতি স্বপন সরকার এবং আমাদের এখানে জয়দেব বাবু সহ 6 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন। প্রভাত মালিক, চরণ দা, তপন হাজরা, তমাল ঘোষ, মোহর ঘোষ, অভিজিৎ পোড়েল, এসসি মোর্চার সভাপতি বিজন মণ্ডল, রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্যা বোন নাসরিন বোন মহোদয়া এবং যুব মোর্চার সৌমেন ভাই সহ সম্মানিত মঞ্চ। আপনারা সবাই জানেন যে রায়না এলাকা কিভাবে আপনাদের উপর অত্যাচার করেছে, কিভাবে আপনাদেরকে প্রতিটা নির্বাচনে বিশেষ করে পঞ্চায়েতের ভোটে লড়তে দেয়নি। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি হাত তুলবেন?
ভোট দিতে পারেননি তো আপনারা। আর যে কটা লোক ভোট দিতে পেরেছিল গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি আছেন আপনারা? দিদি, আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও, কি হয়েছিল ওই দিন? ঢুকতে দেয়নি। কে ঢুকতে দেয়নি? বামদেব আর শম্পা ধাড়া। পিন্টু মোল্লা, শকত মোল্লার ভাই, শাহজাহানের জ্ঞাতি। এদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমরা জানি। এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মণ্ডল ছিল। গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন, হ্যাঁ কি না বলুন? বেরাবেন তো? একদম সকাল সকাল বেরোতে হবে। বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার, সোজা করে দেবো আমরা। একদম কিছু করতে হবে না, আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজনও গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, একজনও গুন্ডাকে। এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, 3 জন প্যারামিলিটারি, মানে 4 জন থাকবে। আর বড় বুথে ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকবে। তার বাইরেও 7টা বিধানসভাতে 50-এর বেশি সিএপিএফ এর কিউআরটি মানে কুইক রেসপন্স টিম থাকবে। শুধু খবরটা পৌঁছানো দরকার। আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার, মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব। আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন। যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন। এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সভায়, এর আগে তো স শুনেছি, ব শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, তাই তো? তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং
পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। কারণ এই পিসির লোকেরা কি খায়নি আপনি বলুন। আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন, আপনারা বলুন শৌচালয়, আবাস যোজনা, ঝড়ে ক্ষতিপূরণ, নলবাহিত বাড়িতে জল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, ভাতা, অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন। 100 দিনের কাজে 1,32,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই, 15টা 17টা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে। আইবিএস ফলের বাগান করার জন্য 15,000 টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল। এরা কাগজপত্র দেখিয়ে এক একজন 250-300 করে বাগানের টাকা তুলে নিয়েছে, আপনাদের দেয়নি। অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের গলসি বুদবুদ, বিষ্ণুপুর সাব ডিভিশন, আরামবাগের একটা অংশ, বীরভূমের একটা অংশ, এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব, আমাদের যে সম্পদ দিয়েছেন, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা, সেই বালি কিভাবে লুট হচ্ছে। একটা যদি বৈধ খাদান থাকে, 50টা অবৈধ খাদান। বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনছ করে দিয়েছে, কোথাও নদীর অস্তিত্ব নেই। আপনি যদি পূর্বস্থলীতে যান, বালি চোরের নাম সুব্রত পাল। আপনি যদি ভাতারে যান, বালি চোরের নাম অশোক হাজরা। আপনি যদি আউসগ্রাম, কেতুগ্রামের দিকে যান, মঙ্গলকোটের দিকে, তৃণমূলের ব্লক সভাপতি লালন, তিনি হলেন বালি মাফিয়া। এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে 2.5 বছর জেলে রেখেছিল। তারপরে বামার সঙ্গে চুক্তি করে 21-এর ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে। উনি মাল তোলেন, পুলিশ ভাগ পায়, আর 75 ভাগ টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যায়। এই চোরেদেরকে আপনাদের হারাতে হবে। এরা সরকারের রেভিনিউ টাকা, এই কারণে সিপিএম এর সময় 1,98,000 কোটি টাকা ঋণ আজকে বেড়ে 6,93,000 কোটি টাকা ঋণে পৌঁছেছে। তার কারণ 100 টাকা রাজস্বের 80 টাকা ভাইপোর পেটে ঢুকছে, আর ভাইপো পিসি পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে। মেমারিতে পিসি এসেছিলেন 3,000 লোক আর 4,000 পুলিশ। জামালপুরে ভাইপো এসেছিল 2,500 লোক আর 5,000 পুলিশ। এদের সঙ্গে জনগণ নেই, এবং সবাই একটা থমকে আছেন। কেন? সবাই কোথায় ভোট দিবেন জানেন। আমি এই সভায় আসার আগে জামালপুরে বসেছিলাম। সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক 3-4 জনকে ফোনে লাগালেন। তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, নাম বলবো না, আমি নাম বলবো না। কি হবে ভোটে? বলছে সাফ করব চোরামুলকে।
আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে। গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি 35টা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার 3 মাসের পরে বন্ধ হয়ে যাবে। আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেচে দেওয়া হয় না, সরকারি টাকা। এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম। আমরা কখনো বলি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 কোটি লোককে পিএম কিষাণ সম্মান নিধি দেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে। আমরা বলি না অসীম সরকার বা পদ্ম ফুলে ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব, কারণ এটা দেশের ট্যাক্সের টাকায়, দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়। আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300 জায়গায় 900। জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল 3 গুণ বাড়িয়েছে। কলকাতা তো আরো ভয়ঙ্কর। সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার 1000 টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে 2800 টাকা। এই সিএসসি 400 কোটি টাকা তোলামূলকে চাঁদা দিয়েছে। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই। মধ্যপ্রদেশের লালডি বহিন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেওয়া হয়। আমার মায়েরা, দিদিরা, বোনেরা বলবেন বন্ধ তো হবে না। বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। 3টে জিনিস ওদের হাতে থাকছে। একটা হলো 3 টাকা দামের একটা মানি ব্যাগ। ওই মানি ব্যাগের দাম হচ্ছে 3 টাকা। মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো। আর একটা দেশলাই, দেশলাই মানে আরো যাতে খাগড়াগড় হয়, আগুন লাগানো যায়। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন। তার পরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না। এটা আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে। ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। বন্ধু, এই ভোট কিসের ভোট? এই ভোট দেশের ভোট। মোট আসন কত? 543। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত? 543। পিসি লড়ছে কত? 45। সরকার গড়তে লাগবে কত? 272। এঁদো পুকুর যার পার্টি, সে সাগরের দিকে তাকাচ্ছে। 11 কোটি মেম্বার বিজেপির, 18টা রাজ্যে সরকার। যাকে জিজ্ঞেস করবেন তোলামূলের লোককেও
বলবে না না মোদিজিকে আটকানো যাবে না। মোদিজি এবারে আসবে শুধু নয়, 400 আসন নিয়ে আসবে, 400 আসন নিয়ে আসবে। এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো, ছত্তিশগড়ে সরকার ছিল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপি সরকার মাথায় মাথায় মেজরিটি, রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের। এরা বলল এটা তো সেমিফাইনাল, এটাতে বিজেপিকে হারিয়ে দেব, তারপরে মোদিকে হাঁটিয়ে দেব। ওই ভোটে কি হলো? সেমিফাইনাল আমরা বলিনি, ওরা বলেছে। আর রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো, তেলেঙ্গানায় শক্তি বাড়লো। তাহলে ফল তো আগেই হয়ে গেছে। আপনারা কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি? বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে, জানেন কি আপনারা? আপনারা কি জানেন আফগানিস্তানে 100 কোটি টাকার মালিক ছিল, 5টা হোটেল, 4টা প্রাসাদ, 3টে শপিং মল। এই রকম হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন যারা, তাদের কাছে তালিবানরা এসে বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম বদলালো ওইখানে রয়ে গেল, আর যারা বলল গীতার ওই বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে ছাড়া যাবে না, তারা সব সম্পদ ফেলে দিল। মোদিজি এখানে এয়ারফোর্সের প্লেন পাঠালেন, দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। তাহলে এত সম্পদ, জমি জমা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়না, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার, এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্তু হতে হয়, পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আর তো যাওয়ার জায়গা নেই, সমুদ্র, আর কোনো জায়গা নেই। তাই দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোনো বিকল্প নেই। এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয়, একটা বোতাম পদ্মে হাত দেবেন, ওই ভোটটা মোদিজির কাছে চলে যাবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। মোদিজি কি কি দিয়েছেন? মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপল তালাক খতম করেছেন। মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছেন। মোদিজি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব। গর্ব হয় না আপনার? মোদিজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। আগের ভোটে, লোকসভার ভোটে 1/3 মহিলা এমপি পার্লামেন্টে যাবে জয় ভবানী জয় শিবাজি বলতে বলতে। নরেন্দ্র মোদিজি কোভিডের সময় ডবল ভ্যাকসিন দিয়েছেন, বিনা পয়সায়, 1 টাকা খরচ করতে হয়নি। নরেন্দ্র মোদিজি ভোট চাইছেন ধর্ম জাত সম্প্রদায়ের নামে নয়, তিনি ভোট চাইছেন কাজের জন্য, বিকাশের জন্য, আর চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য। নরেন্দ্র মোদিজি বলছেন আমি 82 কোটি লোককে মাথা পিছু রেশন দিই 5 কেজি করে, আর এই চটি পিসি তিনি বলছেন আমি রেশন দিই। গোটা বস্তা নিয়ে আসেন চালের, আপনার আটার বস্তাও দেয়।
আটা কোথাও দেয় না, গোটা ভারতে গম দেয়। আমরা এফসিআই থেকে, দিল্লি থেকে ফ্রেশ গম পাঠাই। এই চোরগুলো যে আছে না এখানে, এখানে যত চোর আছে, লাল বাবা, মালিক, কেষ্টমন্ডল, ফ্লাওয়ার মিল আর রাইস মিল, এরা সব ভালো গম খোলা বাজারে বিক্রি করে আর পচা গমগুলো পেশাই করে আটার প্যাকেট করে আপনাদেরকে ঢুকিয়ে পাঠায়। গবাদি পশুও মুখে দেয় না। ওই বস্তার উপরে দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাকে ইংরেজিতে লিখে রেখেছে ছোট ছোট করে, P.M। কেউ পড়তে পারবেন না। উপরে একটা হাঁড়ি লাগানো আছে, এত বড় হাঁড়ি। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ তৃণমূল যেমন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাথায় মেন্ডেলে মিছিল করছে, আর গোটা গ্রাম উজাড় হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে। একটা ইয়াং ছেলে নেই বাড়িতে, একটা ইয়াং ছেলে নেই এই রায়না জামালপুরে। আপনি বলুন কত ছেলে বাইরে চলে গেছে, সব বিজেপি শাসিত রাজ্যে, এবং তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম। ভাই মুসলিমরা এবারে আপনারা অনেক ঠান্ডা আছেন দেখছি, এদের হারান। মোদিজি কখনো হিন্দু মুসলমান করে না, বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজির 175টা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। এটাই নরেন্দ্র মোদী। আর মমতা ব্যানার্জি আপনাদেরকে তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যাবে না। গত 3 বছরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়ে মারল কে? মমতা ব্যানার্জি। আবার কে? পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে, 37 জন মুসলিম। 37 জনকে খুন করার জন্য দায়ী কে? মমতা। পুলিশ আবার কে? কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল, বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে। ফিরাদ হাকিমের উপর পড়েনি, শামস ইকবালের উপর পড়েনি, ভাইপোর উপরও পড়েনি, পড়েছে 12 জন মুসলমানের উপরে। বোম বাঁধো তোমরা, বোম মারো তোমরা, খুন করো তোমরা, খুন হও তোমরা, জেল খাটো তোমরা, আসামি হও তোমরা, লাঠি নিয়ে দাঁড়াও তোমরা, বুথ দখল করো তোমরা, তোমাদেরকে ব্যবহার করব আর আমরা মাল তুলব। হাউস গ্রামে লালনের ছেলের বিয়ে কত কোটি খরচ হয়েছে। বাকিবুর রহমান জেলে কত টাকার মালিক। পিঠা খা শাহজাহান কত শত কোটি টাকার মালিক। এই গুন্ডাদের বিরুদ্ধে বিজেপির লড়াই, বিজেপির কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। রায়না জামালপুরের রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা চাকরি পেতে গেলে বিজেপিকে আনতে হবে, শিল্প আনতে গেলে বিজেপিকে আনতে হবে। কৃষক এলাকা আপনি বলুন, 34,000 কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দেওয়ার পরেও মোদিজি 1200 টাকার সার 250 টাকা করে 2500 টাকা করে কিনতে হবে কেন? আলুর দাম পান আপনারা, ক্ষতিপূরণ পান আপনারা। আপনারা কি জানেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই? 19 সাল থেকে তুলে দিয়েছে। বাংলা ফসল বীমা যোজনা চালু করেছে। বাজাজকে ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছে। বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপোর কাছে যায়, কৃষি মন্ত্রীর বেটার কাছে যায়। জানেন আপনারা, কোন কৃষক, আলু চাষি হোক, অন্য রবি শস্যের চাষি হোক, ধান চাষি হোক, তারা পায় না। আপনারা কি জানেন ধানের কুইন্টাল কত করে? এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস 2350 টাকা। পেয়েছেন রেট? কেউ পেয়েছেন 2350 টাকা করে? আপনারা যখন ধান দিতে যান 8 কেজি 10 কেজি করে ধলদা কাটা হয় কেন? কেন ধলদা কাটা হয়? আমার কৃষকরা কোন রাজ্যে কাটে না। আমি আপনাদের কথা দিচ্ছি,
প্রধানমন্ত্রী দেয় 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি। যোগী আদিত্যনাথজি আরো 6,000 টাকা যুক্ত করে 12,000 টাকা করে দেন উত্তরপ্রদেশে কৃষকদের। শুনে রাখুন, 2350 টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস ধানের। আমাদের মুখ্যমন্ত্রী, জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ে কত টাকা করে ধান কিনছে জানেন? সরকার কিনছে 3100 টাকা কুইন্টাল বিজেপি রাজ্যে। আর এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে। কৃষকদের লোন শোধ করার জন্য তাদের সর্বশান্ত হতে হয়। বন্যা হলে, বৃষ্টি হলে ঝাড়খণ্ড থেকে ডিবিসি জল ছাড়লে পুরো এই এলাকা ভেসে চলে যায়। 5,000 কোটি টাকা ভারত সরকারের মাধ্যমে বিশ্ব ব্যাংক দিয়েছে নিম্ন দামোদরের সেচের কাজের জন্য। কাজ হয়েছে? হয়নি। যেবারে বেশি জল ছাড়ে একবারে আপনাদের পুরো এলাকা ভাসতে ভাসতে আমতা উদয় নারায়ণপুর পর্যন্ত চলে যায়। আপনারা সরকারকে বদলাবেন না? ভাতা, ভিক্ষা, ভর্তুকি, ডিয়ার লটারি আর 21,000 মদের দোকান, না আছে চাকরি, না আছে শিক্ষা। আপনি কি জানেন 8,200 স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন রাজ্য সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী বন্ধ করে মমতা ব্যানার্জি তার ভাইপো লটারি, ডিয়ার লটারি চালু করেছেন? সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলার। বেকারের সংখ্যা 2 কোটি, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ। হারাবেন তো? এবারে আমরা 35টা আসন, কালকে অমিত শাহজি বলেছে 30টাই দেন, কমল ফুটাবো পশ্চিমবঙ্গে। আমি বলছি 26-এ ভোট হবে না, 26-এ হবে না। আপনারা অসীম সরকারকে জেতান, 24-এই পশ্চিমবাংলার ভোট করব। পিসি হবে প্রাক্তন আর ভাইপো যাবে জেলে। 21-এর পরে অনেক অত্যাচার করেছে। বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলাম। মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু, মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু। আমি এই ভাইদের কাছে সব নাম্বার দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। বুথে এজেন্ট ঢোকাবেন 6টার মধ্যে। টাচ যদি করে আমাকে জানাবেন। আমি ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন। আমি কি করার করব। আর বিজেপি করার জন্য যদি একজনের এতটুকু ক্ষতি হয়, তার গ্যারেন্টার 2,28 লক্ষ লোকের প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা থাকলো। যারা প্রকাশ্যে চলে এসেছেন রায়নার মতো জায়গায়, তাদের প্রণাম। যারা আসতে পারেননি, দূরে শুনছেন, ওদের কাছ থেকে স্লিপ নেবেন। সম্পাকে আর বামাকে বলবেন টাটা বাই বাই। ভিতরে ঢুকবেন, চুপচাপ পদ্মে ছাপ দেবেন। যখন ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না, কোন রাজ্য পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়, ইলেকশন কমিশনের নজরদারিতে নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 13 তারিখ আসছে দিন, 13 তারিখ আসছে দিন। অসীম সরকারকে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। 13 তারিখ শুভ দিন, সকাল সকাল ভোট দিন। অসীম সরকারকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। মা বোনেরা সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। মোদীজিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, অসীম সরকারকে ভোট দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জোহার। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে। জয় জয় শ্রীরাম,
জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার।